আমি জানতাম এইসব কাজের জন্য কি সব ডিউটি স্লিপ টিপ হয়, কি সব চালান টালান দেয় নাকি? আরে হয়তো, সরো সরো সরো। আরে বাবা, ও ডিউটি স্লিপটা আমি নিয়েছি আর আমার ডিউটি স্লিপ ওকে দিয়ে দিয়েছি, ওতে আমি সাইন করে জমা দিয়ে দিয়েছি, ব্যাস কেউ কিচ্ছু বুঝতে পারবে না। এই ভাই ভাই ভাই, আমি কি বলছি, ডিউটি আদান প্রদান করলে হয় না? মানে আমাকেও মাটি কোপানোর দায়িত্ব দিচ্ছে, আমার নাম ফুলদা, ফুলের মতো হাত নিয়ে কোপাকুপি ভালো লাগে, খরা পড়ে যাচ্ছে। এই সিস, চুপ হয়ে গেলি কেন? কি ভাবছিস? এই পার্টনার পার্টনার, তা আমি বলছি আমার ওই ব্যবস্থাটা একটু করে দাও না ভাই। বাবা বলছি তো করে দেবো, ফোনে কথা বলতে দাও না। এই সিস, শোন শোন শোন, তুই যখন নেক্সট টাইম আসবি বেশি করে টাকা নিয়ে আসিস, বুঝছিস তো? কেন বলতো, ওই যে লোকটাকে গুঁড়ো দিতে হবে আর ওয়ার্ডেনটাকেও টাকা দিতে হবে, একটু বোঝ। হ্যাঁ নিশ্চয়ই, অনেক টাকা নিয়ে যাব, আরো কেউ থাকলে তার জন্যও টাকা নিয়ে যাব। আচ্ছা শোন, আমাকে একটা কথা বলতো, ওই যে অন্য কয়েদির ডিউটিটা তোকে দিয়েছে, ওটা কি ডিউটি? আরে বাবা কিছুই না সেটা, ওটা ঘাস ছেঁড়ার ডিউটি, আমি ইজিলি পারবো। হ্যাঁ কি? অফকোর্স, সেটাই তো তুই সব থেকে ভালো পারবি। আরে বাবা তুই তো জানিস আমি সবকিছু ইজিলি হ্যান্ডেল করে নিই, আফটার অল আমি তো তোরই ভাই। হ্যাঁ না, তুমি আমার ভাই নও, তুমি হচ্ছে একজন বিশুদ্ধ প্রজাতির গাধা, বুঝেছো? গাধা। হোয়াট? এক্স্যাক্টলি। এবার শোনো তোমার এই ঘাস ছেঁড়ার ডিউটির আসল গল্প। ডিউটি অদল বদল হবে? মানে তোমার কাজ আমি করব, আমার কাজ তুমি করবে? এরকম কাগজ আছে? আরে ভাবছে সই করো বটে, নাচবে সই। কি বলছিস তুই? তার মানে কয়েদি ছিল না, আলো বৌদি ছিল। মানে আলো বৌদি আমাকে টুপি পরিয়ে সাইনটা করে নিয়ে গেল। হ্যাঁ, তোমার মাথায় জল ঢেলে তোমাকে ঘোল খাইয়ে পেপারে সই করে নিয়ে চলে এসেছে। এবার কি হবে? তুমি ঘাস ছেড়ো, বুঝেছো? তুমি ঘাস ছেড়ো। তাই তাই তাই, আমরা দুটি ভাই জেলের মধ্যে ঘাস ছিঁড়েছি, অটে মজবতাই। একবার এখান থেকে বেরোতে দে, প্রত্যেকটা হিসেব আমি নেব। তুই আমায় চিনিস না তুই আমায়। প্রসাদ। হ্যাঁ পিকুটা হন্যে হয়ে একটা ভালো চাকরি খুঁজছিল, কিন্তু এত ভালো চাকরি পেয়ে যাবে আমি আশাই করিনি। আমিও খুব খুশি হয়েছি আন্টি। আচ্ছা রোশনি, আমরা যদি আমাদের জায়গাটা বদল করে নিই, মানে আমি বলতে চাইছি, মনে করো তুমি পিকুর মা আর আমি রোশনি, মানে আমি বলতে চাইছি তুমি যদি পিকুর মা হতে, তাহলে তোমার ছেলের সাথে কি তোমার মতো এরকম একটা মেয়ের বিয়ে দিতে? মানে যার একবার বিয়ে হয়ে গেছে, যার স্বামী এখনো জেল খাটছে, তার সাথে তোমার ছেলের বিয়ে দিতে পারতে তুমি? তুমি একবার ভেবে দেখো, তুমি যতবার পিকুর জীবনে এসেছো ততবার পিকুকে কিন্তু কিছু না কিছু খেসারত দিতে হয়েছে। আন্টি, আপনি এসব কি বলছেন? যা বলছি ঠিক বলছি। তোমার ছায়া পিকুর জীবনে এক ভয়ঙ্কর অভিশাপ।
তোমাকে আজ আমি এই মন্দিরে কেন আসতে বলেছি জানো? তোমার সঙ্গে আমি কোনো তর্ক করব না, কিছুই বলবো না আমি তোমাকে। শুধু আজ আমি মা হয়ে তোমার কাছে আমার ছেলেকে ভিক্ষে চাইছি রোশনি। আমার ছেলেটাকে ছেড়ে দাও না রোশনি, ওকে মুক্তি দাও। দেখো তোমার সঙ্গে বিয়ে হলে ও সুখী হবে না, প্লিজ ওকে ওকে বাঁচতে দাও রোশনি। আন্টি প্লিজ আপনি এরকম করে বলবেন না। আমি পিকুকে খুব ভালোবাসি আন্টি, বিশ্বাস করুন আন্টি, আমি পিকুকে ছাড়া বাঁচতে পারবো আর না। আমি যে এতবার করে মা হয়ে তোমার কাছে বলছি সেই কথা তোমার কানেই যাচ্ছে না। হ্যাঁ, তুমি তারপরে ওর ঘাড়ের উপর চেপে বসে থাকবে, তাই তো? আমি একটা কথা কিন্তু শেষবারের মতো বলে দিচ্ছি রোশনি, তুমি যদি এর পরেও পিকুকে বিয়ে করো, এই বিয়ের রাতেই আমি আত্মঘাতী হব। না 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 আন্টি, আমার সুখের থেকে আপনার প্রাণের দামটা অনেক বেশি আন্টি, অনেক বেশি। আর আমি এটা কখনোই মানতে পারবো না যে আমার জন্য আপনার ছেলে আপনার থেকে আলাদা হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আমি বিয়ে করবো না পিকুকে, কথা দিচ্ছি। কিন্তু শুধু মুখের কথাই তো হবে না রোশনি, ঠাকুরের পায়ে হাত দিয়ে তোমাকে আমার সামনে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি চিরদিনের মতো পিকুর জীবন থেকে চলে যাবে, আর কোনো দিন ওর সামনে আসবে না, কোনো দিন পিকুকে বিয়ে করবে না। কি হলো, চুপ করে আছো কেন? প্রতিজ্ঞা করো, ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করো তুমি আমার ছেলেটাকে মুক্তি দেবে, প্রতিজ্ঞা করো। কি করছিলিস তুই? কি করছিলিস রোশনি? ঠাকুরের মূর্তির সামনে তুই কি শপথ করতে যাচ্ছিলিস?